চলতি বছর রমজান মাস শুরুর ক্ষেত্রে চাঁদ দেখার জন্য অপেক্ষা করবে না ওমান। এবারে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতেই বৃহস্পতিবার পবিত্র রমজানের প্রথম দিন নির্ধারণ করা হয়েছে। ওমানের ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের পরিচালক ইউসুফ বিন হামাদ আল রাহবি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। আল রাহবি জানান, চাঁদ্রমাস নির্ধারণের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান একটি বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য কাঠামো প্রদান করে। তিনি স্পষ্ট করে বলেন, ওমানের এই নীতিতে নতুন কোনো পরিবর্তন আসেনি। যখন বৈজ্ঞানিক কিংবা ভৌগোলিক কারণে চাঁদ দেখা অসম্ভব হয়ে পড়ে, যেমনটি বর্তমান পরিস্থিতিতে ঘটেছে, তখন ওমান জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে। তবে যখন চাঁদ দেখার সম্ভাবনা থাকে, তখন নিয়ম অনুযায়ী 29 তারিখে কমিটি বৈঠক বসে এবং চাঁদ দেখার সাপেক্ষে ঘোষণা দেওয়া হয়। কেবল যখন চাঁদ দেখা একেবারেই অসম্ভব, তখন আগাম ঘোষণা দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, গত প্রায় 13 বছর ধরে ওমান এই পদ্ধতি অনুসরণ করে আসছে। সে সময়েও শাবান মাসের 29 তারিখে চাঁদ দেখা অসম্ভব ছিল বলে প্রায় 2 সপ্তাহ আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা বাড়লেও ওমানের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। তার মতে, জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র এক নয়। অতীতের মানুষ জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করলেও বর্তমান যুগে গণিত, জ্যামিতি এবং বৃত্তাকার গতির উপর ভিত্তি করে অত্যন্ত নিখুঁত ও বাস্তবসম্মত মান পাওয়া সম্ভব। মূলত ওমান সরকার আগে থেকেই পরিকল্পনা করে রাখে যে চাঁদ দেখার সম্ভাবনা আছে কিনা। যদি গণনা অনুযায়ী দেখা অসম্ভব হয়, তবে মাস 30 দিনে পূর্ণ করা হয় এবং পর্যবেক্ষণের জন্য দল পাঠানো হয় না। আর যদি সম্ভাবনা থাকে, তবে নির্ধারিত পয়েন্টগুলোতে টেলিস্কোপ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ পর্যবেক্ষণ দল পাঠানো হয় এবং 29 তারিখে কমিটির বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।